প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী নিয়ে আলোচনা করব। তো প্রথমে অধিবর্ষ নিয়ে আলোচনা করব। দেখো, অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডারের বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। যেই বছরে অধিবর্ষ হয় সেই বছরে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, কিন্তু যেই বছর অধিবর্ষ হয় সেই বছরে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোন সালটা অধিবর্ষ? দেখো, এটা বের করার সহজ একটা নিয়ম আছে। কেমন? যে সালটা দেয়া থাকবে ওই সালটাকে 4 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে অবশ্যই সেটা অধিবর্ষ হবে। এখন দেখো, ইংরেজি 2016 সালটি অধিবর্ষ। অন্যান্য অধিবর্ষ খুঁজে পাওয়ার জন্য শ্রেণীতে আলোচনা করো। এখন এটা অধিবর্ষ কি করে বুঝবা কি করে? দেখো, আমরা 4 দিয়ে 2016কে ভাগ করব। তো 4 দিয়ে প্রথমে 20কে ভাগ করো। দেখো, 4 পাশে 20। এবার 1 নামাই দিলাম। যেমন 4 দিয়ে কি 1কে ভাগ করা সম্ভব? সম্ভব না, সেজন্য 6 নামালাম। কয়টা নামালাম? 2টা। যখনই আমরা 2টা নামাবো তখন এখানে একটা শূন্য দিব। এবার 4 দিয়ে 16কে ভাগ করো। 4 4 16। দেখো, মিলে গেল না? হ্যাঁ, মিলে গেল। যখনই ভাগটা মিলে যাবে, কোনো ভাগ শেষ থাকবে না, তাহলে জানতে হবে সেটা অধিবর্ষ। দেখো, এখানে 2012 সাল এটা হচ্ছে অধিবর্ষ, 2008 সাল এটাও হচ্ছে অধিবর্ষ। 4 বছর পর পর হয়। তার মানে 8-এর পরে 12, 12-এর পরে 16, 16-এর পরে 2020 সালটাও কি হবে? অধিবর্ষ। তার মানে 2024 সালটাও অধিবর্ষ। আবার পরবর্তীতে 2028 সাল সেটা হবে অধিবর্ষ। ঠিক আছে, 4 বছর পর পর হবে অধিবর্ষ। এখন এখানে আরেকটা কথা বলেছে যে তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে, ধরো একটা সালের একক এবং দশক স্থানের দুইটা হচ্ছে শূন্য, তাহলে সেই ক্ষেত্রে অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। তার মানে দেখো, এখানে 1800 আছে, এখানে 1900 আছে, এখানে 2000 সাল আছে। দেখো, একক এবং দশক দুইটাতেই কিন্তু শূন্য আছে। যদি শূন্য হয় তাহলে আমরা ভাগ দিব কত দিয়ে? 400 দিয়ে। কয় দিয়ে? 400 দিয়ে। যদি মেলে তাহলে সেটা অধিবর্ষ, আর না মিললে অধিবর্ষ নয়। তো প্রথম দেখো, এখানে করে দেওয়া আছে 400 দিয়ে 1800কে ভাগ করা। 400 দিয়ে যদি 1800কে ভাগ করা হয় তাহলে 4 বার যাবে। 4 বার যদি দেওয়া হয় তাহলে 4 4 16, 1600 হচ্ছে। তার মানে 200 কিন্তু ভাগশেষ থাকছে। তার মানে ভাগশেষ থাকলে সেটা কি অধিবর্ষ হবে না, সেই জন্য লেখা আছে অধিবর্ষ নয়। এখন এই ভাগটা করো। দেখো, এই ভাগটা যদি আমরা করি, 4 দিয়ে 19কে ভাগ করো। দেখো, 4 4 16 হয়, 4 5 20 হয়, তার মানে 4 হবে। 4 4 16। আর এখানে দুইটা শূন্য আছে, শূন্য বসায় দাও। এবার বিয়োগ করলে কত হবে? আচ্ছা, যে 4 এই 4টা হবে সবার শেষে শূন্যের উপরে। বিয়োগ করলে হবে কত? দেখুন, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর এই দুইটা শূন্য বসায় দাও। তাহলে কত হলো? 300। তার মানে এটাও অধিবর্ষ নয়। এখন এইটা দেখো, এখানে ধরো এখানে 4-এর পরে দুইটা শূন্য আছে, আমরা এখানেও দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম। আমরা এইভাবে করতে পারি, শর্টকাট। এবার 4 দিয়ে 20কে ভাগ করো। দেখো, 4 পাশে 20। মিলে গেল না? হ্যাঁ, যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে অধিবর্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে, যা অন্যান্য বছরে 28 দিনের চেয়ে একদিন বেশি। আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা 366। তার মানে যেই বছর অধিবর্ষ হয় সেই বছর ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, এবং সেই বছরে দিন সংখ্যা হয় 366 দিন। এবার 1 নম্বর দেখো, নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? তো নিচে যে সালগুলো দেওয়া আছে এই সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল আমরা বের করব।
দেখো এটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? দেখো তো 4 দিয়ে 19কে ভাগ করো, 4 4 16, 9 থেকে 6 বিয়োগ করলে 3, এবার এই 1 নামায় দাও। এবার দেখো 4 8 32, 8 দিনে 7 বাজে, 4 7 28, বিয়োগ করলে 3, এবার এই 8 নামায় দাও। 4 9 36, বিয়োগ করলে 2। এখন তোমরাই বলো এই দুইটা কিন্তু ভাগশেষ, যদি ভাগশেষ থাকে তাহলে সেটা অধিবর্ষ নয়। তার মানে এই 1 নম্বর অঙ্কটা অধিবর্ষ নয়। যদি অধিবর্ষ না হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তাহলে 1 নম্বরের ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 28 দিনের। দেখো তোমরা এইভাবে লিখতে পারো যে 1918 সালটি অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। অতএব ফেব্রুয়ারি মাসটি 28 দিনে, 28 দিনের ছিল। আচ্ছা এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আছে 1984। আচ্ছা এটাকেও যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? দেখো 4 দিয়ে 1984কে ভাগ করব। প্রথমে 4 4 16 হবে, বিয়োগ করলে 3, এই 8 নামায় দাও। এবার 4 নাম 36, বিয়োগ করলে 2, এবার এই 4 নামায় দাও। এবার 4 ছক 24, কি মিলে গেল না? হ্যাঁ, এবার কিন্তু ভাগশেষ নেই। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে এই সালটা কি অধিবর্ষ। তাহলে তোমরা লিখবা 1984 সালটি অধিবর্ষ। অতএব ফেব্রুয়ারি মাসটি 29 দিনে ছিল। ঠিক আছে, তুমি এভাবে লিখে দিবা। তারপর 3 নম্বর দেখো, 1820কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, প্রথমে 4 4 4 16, বিয়োগ করলে 2, এবার এই 2 নামায় দাও। 4 5 20, বিয়োগ করলে 2, এই 0 নামায় দাও। ফের দেখো 4 5 20। দেখো এখানেও কিন্তু কোনো ভাগশেষ নাই। তার মানে 1820 এই সালটি হচ্ছে অধিবর্ষ। অতএব ফেব্রুয়ারি মাসটি 29 দিনের ছিল। তোমরা এভাবে লিখে দিবা যে 1820 সালটি অধিবর্ষ, অতএব ফেব্রুয়ারি মাসটি 29 দিনের ছিল। দেখো খুব সহজ।